এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নেতৃত্বের কড়া বার্তার পরেও ব্যারাকপুরে তৃণমূলের দ্বন্দ্ব অব্যাহত। এখনো পর্যন্ত সেই দ্বন্দ্ব অব্যাহত রয়েছে, যেখানে অর্জুন সিং এর বিরুদ্ধে এবার এককাট্টা সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারীরা লোকসভা নির্বাচনে যাতে অর্জুনকে টিকিট না দেওয়া হয় দলের তরফে, সেই নিয়েই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছেন তারা। মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাচ্ছেন জগদ্দল বীজপুরের বিধায়করা, চিঠি পাঠাচ্ছেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীও। সম্ভাব্য তৃণমূল প্রার্থীর নামও বন্ধ খামে পাঠাচ্ছেন তারা, এবং আসন্ন লোকসভা নির্বাচনে সেক্ষেত্রে যাতে অর্জুন সিংকে দলের তরফ থেকে টিকিট না দেওয়া হয়, দলের তরফ থেকে যেন তাকে প্রার্থী না করা হয়, সেই নিয়েই এবার তৃণমূলের একাংশ তারা এককাট্টা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিঠি পাঠাচ্ছেন, চিঠি দিচ্ছেন জগদ্দল বীজপুরের বিধায়করা, চিঠি দিচ্ছেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, এবং তাদের যে পছন্দের প্রার্থী সেই নামও কিন্তু প্রস্তাব করা হচ্ছে এই চিঠিতে, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছিলাম সেখানকার সাংসদ বিধায়ক অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু এখনো অব্যাহত। আমরা এই নিয়ে কথা বলবো। শুভজিৎ সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভজিৎ, এর আগেও আমরা সাংসদ বিধায়কের দ্বন্দ্ব দেখেছিলাম ব্যারাকপুরে, এবার অর্জুন সিং তাকে যেন প্রার্থী না করা হয় সেই মর্মে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন তারা। এই যে চিঠি, কি বলা হচ্ছে তাদের? একদম, তুমি জানো 2019-এর পর থেকে যখন অর্জুন সিং বিজেপির হয়ে বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন, তার ঠিক 3 বছর পরে কিন্তু তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন। তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠী প্রকাশ চলে আসে, একদিকে অর্জুন সিং, একদিকে সোমনাথ শ্যাম। গতকাল যে ঘটনা ঘটলো, অর্জুন সিংকে যাতে লোকসভার নির্বাচনের টিকিট না দেওয়া হয় তার জন্য গণস্বাক্ষর করে বন্ধ খামে দলনেত্রীর কাছে চিঠি পাঠালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যে বিধায়করা রয়েছে তারা। সেই বিধায়কের তালিকায় যেমন সোমনাথ শ্যাম রয়েছেন, জগদ্দলের বিধায়ক রয়েছেন, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, নোয়াপাড়া কেন্দ্রের বিধায়িকা মঞ্জু বসু এবং ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। তাদের কাছে প্রত্যেকেই নাকি গণস্বাক্ষর করে জানিয়েছেন যে 2019 সালে লোকসভা নির্বাচনের পরে যেভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পোড়ানো হয়েছে, তৃণমূল কর্মীদের বাড়িঘর জ্বালানো হয়েছে, তৃণমূল কর্মীরা হয়েছেন, এই ধরনের তৃণমূল বিরোধী মানুষকে ব্যারাকপুরের মানুষ চান না, সেটাই দলনেত্রীকে তারা জানিয়েছেন। তারা আরো জানিয়েছেন যে ছেলেকে বিজেপিতে রেখে নিজের বিভিন্ন মামলা থেকে বাঁচার জন্য তিনি নাকি তৃণমূল কংগ্রেসে এসছেন, তাকে যাতে টিকিট না দেওয়া হয়, এবং টিকিট যদি দেওয়া হয় তাহলে আবারও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই ব্যারাকপুর লোকসভা ক্ষেত্রে। সেই কারণেই কিন্তু এই চিঠি বলে দিয়েছেন বিধায়ক সোমনাথ শ্যাম। অভিজ্ঞতা। শুভজিৎ, আরো একটা বিষয় জানবো, যে এই যে চিঠি বলা হচ্ছে তাতে সেখানকার যে তাদের যে পছন্দের প্রার্থী তার নামও প্রস্তাব করা হচ্ছে, সেক্ষেত্রে কার নাম প্রস্তাব করা হচ্ছে সূত্র মারফত কোনো খবর? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে ব্যারাকপুরের বিধায়ক যিনি আছেন রাজ চক্রবর্তী, তার নামে কিন্তু এই মুহূর্তে প্রস্তাব করা হয়েছে সাংসদ পদপ্রার্থীর জন্য। এমনই কিন্তু দলীয় যারা কর্মী রয়েছেন তারা কিন্তু মুখ বন্ধ খামে ইতিমধ্যেই দলনেত্রীর কাছে সেই চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন। শুভজিৎ, এখনো পর্যন্ত অর্জুন সিং তার বিরুদ্ধে এই যে চিঠি পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে অর্জুন সিং তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, শুধু আজকে চিঠি পাঠানো বলে কথা না, এর আগে বহুবার মুখ খুলেছেন প্রকাশ্য মঞ্চ থেকে সোমনাথ শ্যাম। প্রতিবারেই সংবাদ মাধ্যম যোগাযোগ করেছে সাংসদ অর্জুন সিং এর সঙ্গে, কিন্তু অর্জুন সিং এর একটাই বক্তব্য, দলনেত্রীর নির্দেশ এবং রাজ্য সভাপতি সুব্রত বসুর নির্দেশ তাকে মুখ বন্ধ রাখতে। এই বিষয়ে তিনি কোনো মুখ খুলতে চান না। অতএব সময় যখন আসবে তিনি অবশ্যই সংবাদ মাধ্যমের সামনে এসে প্রত্যেকটি কথার তিনি উত্তর দেবেন, কিন্তু এই মুহূর্তে দলের কথা মাথায় রেখে, দলের উপর আস্থা রেখে তিনি কোনো কথা বলছেন না। তিনি একটা জানিয়েছেন যে দল রয়েছেন, রাজ্য সভাপতি রয়েছেন, যে কোনো বিষয়ে যদি কোনো কথা বলার হয় তারা বলবেন, তিনি এই বিষয়ে কোনো কথা বলতে চাইছেন না। ধন্যবাদ তোমায়। শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং এই যে অর্জুন সিং এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হচ্ছে, এবং এই নিয়েই সেখানকার সোমনাথ বিধায়ক সোমনাথ শ্যাম তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দাবি সনদে একটাই কথা, কিছুই নেই, এটা ধরে আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছে 2019-এর লোকসভা নির্বাচনের আগে এবং পরে সুপরিকল্পিতভাবে বাংলা বিদেশি বিজেপির কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ওই লোকসভার প্রত্যেকটি গ্রাম অঞ্চলে যেভাবে দাপিয়ে তারা মানুষকে হেন করেছিল, 2800 সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী গৃহহীন পড়েছিল। এছাড়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই সব কথাই লেখা আছে। তারা দাবি জানিয়েছে যে আগামী দিন
এই ধরনের মানুষ যারা তৃণমূল কংগ্রেসে থেকে খেয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা এই কাজ করেছিল, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, সেই ধরনের মানুষ যারা ইঁদুর হয়ে আবার এই দলে ফিরেছে তাদের যেন কোনো রকম স্থান না দেওয়া হয়। কেন আগামী দিন তারা একটা পা বাড়িয়ে রেখেছে, আবার সেই সাম্প্রদায়িক দলের প্রতি, আবার সেই বিজেপির দিকে তারা পা বাড়িয়ে রেখেছে। কেন? পরিবারের এক সদস্য সেই দলেই রয়েছে, আর একজন এদিকে রয়েছে। যে ছেলেও চলে আসবে, তো ছেলে তো নিশ্চয়ই চলে আসবে। তারা তো এসেছে আখের গোছাতে, তারা এসেছে নিজেকে কেস থেকে বাঁচাতে, তারা এসেছে নিজেকে মানে সঠিক জায়গায় আবার দাঁড় করাতে, ব্যবসা চালাবার জন্য এসেছে।